থেকে ভাসতে ভাসতে সবাই যাবই ওপারে, মনে রাজে হংস তুই সাঁতার দেনা আমার প্রেমময়ের প্রেম সাগরে। না 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 হরি 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 ধ্বনি না 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 তুলসী দল মাত্রেণ জলস্য চুলুকেন বা বিক্রীণীতে সৎমানং ভক্তেভ্যো ভক্তবৎসল। প্রকৃত ধার্মিকের কাজ কি? এক পত্র তুলসীর সাথে এক গণ্ডূষ জলের দ্বারায় যদি ভগবানের চরণে কেউ নিবেদন করেন, ভগবান অবশ্যই তার সমস্ত কিছু ভক্ত বৎসল হয়ে ভক্তের কাছে দিয়ে নিজে বিক্রয় হয়ে যান। ওরে ভ্রাতা আমার অধর্ম, দীর্ঘক্ষণ ধরে তুমি যে বক্তব্য পেশ করলে তার দ্বারা জগতের মানুষজন পেল কি? শুধু অনাচার, শুধু ব্যভিচার, আর জগতের মাঝে তুমি আনয়ন করেছো শুধু হাহাকার। এর বাইরে আপনারা কিছু পেলেন কি? বিচারটা করবেন আপনারা। শুধু অনাচার, অন্যায়, ব্যভিচার আর জগতের মাঝে আনয়ন করেছে অধর্ম, শুধুই মাত্র হাহাকার। শান্তি তোমার দ্বারা প্রতিষ্ঠা হয় না। যদি শান্তি চাও, ওরে ভাই অধর্ম, তুমি যতই যা কিছু বলো না কেন, সারদা মা বললেন যদি শান্তি চাও দোষ দেখো না কারো, দোষ দেখবে নিজে। প্রকৃত ধার্মিক ধর্মকে অবলম্বন করেছেন। একটা জিজ্ঞাসা করেছে, সত্য ত্রেতা দাপর কলির মাঝখানে একজন তুমি ধর্মকে অবলম্বন করেছে এমন একজনকে দেখাও। আমি কিন্তু একটাও মুখের কথা বলবো না, শাস্ত্রের মাঝখান থেকেই আপনাদেরকে প্রমাণ দেব। প্রকৃত ধার্মিক একজন ব্যক্তি, 12 জন মহাজন, তন্মধ্যে বৈষ্ণবানাং যথা শম্ভু, দেবানাম অচ্যুতং যথা, নিম্ন গানাং যথা গঙ্গা, পুরাণানাম শ্রীমদ্ ভাগবতম তথা। অর্থাৎ জগতের মাঝখানে তিনি সত্য, তিনি শিব, তিনি সুন্দর, যিনি জগৎটাকে করেছেন সত্যম শিবম সুন্দরম, সংহার কর্তা দেবাদি দেবে পঞ্চানন। একবার সেই দেবাদি দেবের নামে হরিধ্বনি আর উলুধ্বনি দেন ভক্তগণ। সত্যম শিবম সুন্দরম, 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 সত্যম শিবম সুন্দরম। এই তিনটি মন্ত্র লয়ে যাদের জীবন, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম। সত্যম শিবম সুন্দরম। তাঁতির বেটা দেখলাম ধূপ নাই, নৈবেদ্য নাই, সব ফাঁক ফাঁকা ফুক ফুক পড়িয়ে গেল আপনাদের কাছে অনেকক্ষণ ধরে লম্ভ ঝম্ভ।
তাতে হয় কি কোনোদিন ভূমিকম্প? ধর্ম হচ্ছে উজ্জ্বল আলো, আর এই অধর্ম যেন সত্যি সত্যি একটা ফুটো লম্প। ওরে ভাই, সমান জ্যোতি কি মেলে? বাঁদরের দর্পে চলে কি হাতি, আর শ্রীগালে করতে পারে কি উকালতি? দেখে তোমার ভীমরতি হাসি উঠছিল সত্রী মণ্ডলে। আমি আহামরি এমন কিছু জিজ্ঞাসা করি নাই। রে অধর্ম, তোমার দ্বারা জগতের মাঝখানে কি এমন মঙ্গল হয়েছে? আমার এক কাকা বাবু এসে ভালোবেসে আমাকে কিছু দান করছেন, আমাকে না, আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন সেই ভগবানের শ্রীপাদ পদ্মে মুক্তি থাকে। অসত মা শতগময়, আমার প্রত্যেকটা কথার মাঝখানে শাস্ত্রের উক্তিগুলি পাবেন। অসত মা সদগময়, তমস মা জ্যোতির্গময়, মৃতমহি অমৃতঙ্গময় অবিরাবির্ময়েধি। ভারতবর্ষের ঋষিগণ, ভারতবর্ষের যোগীগণ তারা প্রার্থনা করছে, হে জগৎ জননী মা, আমাদের সকলকে এই অধর্ম হতে, অসত্য হতে আমাদের সকলকে সত্যে লয়ে চলো। অজ্ঞান অন্ধকারময় জগৎ থেকে আলোর জগতে লয়ে চলো। কই কেউ তো প্রার্থনা করেনি আমাদের সত্য থেকে অসত্যে লয়ে চলো। কেউ তো প্রার্থনা করেনি আমাকে ধর্ম থেকে অধর্মের পথে লইয়া চলো। কেউ প্রার্থনা করেছে কি? তবে হ্যাঁ, দীর্ঘক্ষণ ধরে উনি যেভাবে আলোচনা করছিলেন তাতে আমার মনে হলো আগামী কাল থেকেই আমার মায়েরা বোধহয় বাবাদের বুকেই পা দিয়ে দাঁড়াবে। কি গো মায়েরা তাই করবেন নাকি? আগামী কাল থেকে তাই শুরু করবেন নাকি? আর আমার বাবারাও মনে হয় যারা বৈষ্ণবীয় আচরণ করছেন, তারা বৈষ্ণবীয় আচরণ ছেড়ে দিয়ে তারা বোধহয় ব্যভিচারের পথে যাবেন। যারা শিক্ষক আছেন তারা শিক্ষকতা বর্জন করে শিক্ষা দান ছেড়ে দিয়ে সমাজের মাঝখানে শুধু হই হট্টগোল আনার চেষ্টা করবেন, তাহলে সমাজটা বেশ ভালো জায়গাতেই যাবে। আরে শিক্ষা আনে চেতনা, চেতনা বিপ্লব আনে। এই শিক্ষাই হচ্ছে মানুষের নৈতিক ধর্ম, শিক্ষাটা গ্রহণ করা। কিন্তু সেই শিক্ষা গ্রহণ করতে গিয়ে যদি তোমাদের মতন, হ্যাঁ অবশ্যই শিক্ষামন্ত্রী জেলে আছে, যে কথাটা বলতে গিয়ে তুমি বাধো হলে, যারা অধর্ম করেছে অধর্মের ফল তাদের ফলছে, অধর্মের ফল তাদের ফলবে। ধর্ম অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম, ধর্মস্য তত্ত্ব গুহায়াং নিহিতম। এত কঠিন কঠিন কথা বললে আপনাদের হয়তো ভালো লাগবে না। ব্যাপারটা হয়েছে কি জানেন, এই অধর্ম করলে তার ফল কি হয়, একটা ছোট্ট একটা গল্প না বলে আমি পারছি না। উনি অন্তত পক্ষে গোটা 25 বেশ প্রসঙ্গক্রমে গোটা গানটা না করে শুধু গল্পই আপনাদের মন মাতিয়েছেন। আমি একটা না বলে থাকতে পারছি না। এক চাষি, তিনি তার বেশ বড় সড়ো চাষ আছে বুঝলেন, তা তিনি করেছেন কি, তার ঘরে বেশ ভালো ভালো বলদ আছে। যদিও এখন ট্রাক্টরের জন্য সবাই ভালোভাবে চাষ করছে, কিন্তু তা সত্ত্বেও তার ঘরে ভালো বলদ আছে। সেই চাষির আবার 3টে ছেলে। বড় ছেলে এক্স আর্মি ম্যান, মেজো ছেলেটা আবার সে আর্মিতেই চাকরি পেয়েছে, আর ছোট ছেলেটা বেশ ভোরবেলাতে ডন বৈঠক করছে, ব্যায়াম করছে যাতে সে চাকরি পায়। বড় ছেলে আর মেজো ছেলে বাড়ি এসেছে। মোড়ল মশাই বেশ চাষাবাদ শুরু হয়েছে, ধান রোয়ার কাজ শুরু হয়েছে। হয়েছে কি, বড় ছেলে বলছে, বাবা আমি তো আর কদিন ছুটিতে আছি। মেজো ছেলেও বলছে, আমি কদিন ছুটিতে আছি, গোটা 30-35 লেবার দেখে নাও। ট্রাক্টরে তো জমিগুলো চাষ দেওয়া আছে, আমার ঘরে তো ভালো বলদ আছে, একটু চাষটা করিয়ে নেওয়া যাবে তাড়াতাড়ি। বড় ছেলে বলছে, লেবার আসার আগে আমি হাল জুড়ে দেবো। প্রথম দিনে হাল নাঙ্গল বইয়েছে, বেশ ভালোভাবে চাষাবাদ হয়েছে। এবার গরুর ভাষা গরু বলছে, মানুষ তো আর বোঝে না বাবু। ডানে বলদটাকে যারা নাঙ্গল বন, আজকেই দেখলাম আগে দাদা বাবু নাঙ্গল তো উঠেই গেল, বর্তমানে এক দাদা বাবু কাঁধে করে নাঙ্গল নিয়ে আসছিলেন। ডানে বলদটা একটু খুঁড়িয়ে আসছিল। কেন না, ডানে বলদটাকে বেশি পাক মারতে হয়, যারা চাষ করেন তারা জানেন। ডানে বলদটা বাঁয়ে বলদকে বলছে, ভাই রে সেই ভোর 4টে থেকে নাঙ্গল জুড়েছে মোড়লের ছেলে, এ তো দেখছি ছেড়ে কথা কইবে না। আবার আগামীকালও ভোর 4টা থেকে হাল জোড়ার কথা বলেছে, নাঙ্গল জোড়ার কথা বলেছে। কি করা যায় ভাই? বাঁয়ে বলদটা বলছে, তাই তো রে, কি করা যায়? সেই মোড়ল মশাইয়ের ঘরে ঘরে একটা ষাঁড়ও ছিল।
মানে 4-5টা গাভী মাথা আছে, মোরল মশাই পিছনের দিনের লোক, এখনকার কৃত্রিম প্রজনন করার না, ঘরে একটা ষাঁড়ও আছে, ষাঁড়টা খেয়ে দিয়ে বেশ গতরটা বেশ ভালোই লাগিয়েছে। ষাঁড়টা তখন বলছে, গরুর ভাষা গরু বুঝে তো, মানুষ তার বুঝবে না। ষাঁড়টা জাবর কাটতে কাটতে বলছে, এই এক কাজ করবি, কালকে যখন ভোরবেলাতে তোদেরকে খাওয়ানো দাওয়ানোর জন্য বের করবে, একজনা খাওয়া দাওয়া করবি না, তাহলে দেখবি তাকে জুড়বে না। বাইয়ে বলটা বলছে, বেশ তাহলে আমিই খাবো না, মানে বাইয়েটা একটু কুঁড়িয়ে টাইপের হয়। ডানে বলটা বলছে, দেখ আমাকে বেশি ঘুরতে হয়, আমারই পরিশ্রম হয়েছে, আমি কালকে ভোরবেলা থেকে আর কিছু খাওয়া দাওয়া করবো। গরুর ভাষা গরু বোঝে, মানুষ তো আর বোঝে না বাবা। ভোরবেলাতে মোড়ল যখন গরুগুলোকে বের করে দিয়েছে খাওয়ার জন্য, এক একটা কুঁড়িয়েতে খাবার দেওয়া হয়েছে। ডানে বলটা বললেন, একটাও খড়ও খাই না, 4টি খোল দেওয়া হচ্ছে তাও খাই না। বড় ছেলেটা দাঁত মাজতে মাজতে গিয়ে দেখতে পেয়ে বলছে, বাবা কি ব্যাপার, আমাদের ডানে বলদটা কই কিছু খাওয়া দাওয়া করছে না কেন? বাবা তখন তাড়াতাড়ি গিয়ে কানে হাত দিচ্ছে, বিভিন্ন জায়গায় হাত দিয়ে দিচ্ছে, না গরুটা তো জ্বর টর নাই, কি হইল রে? সঙ্গে সঙ্গে মেজো ছেলেটা চোখ কচুলতে কচুলতে এসে বলছে, বাবা ডানে বলদটা শরীর খারাপটা কি হয়েছে? আমাদের ঘরে ওই ষাঁড়টা আছে, ষাঁড়টাকে জুড়ে দিলে হয়। যে বদমাশি বুদ্ধি দিয়েছে, ষাঁড়টা দেখছে এই সব বোনাস ব্যাপার, আমি বুদ্ধি দিলাম আর আমাকে যদি জুড়িয়ে দেয় তাহলে কি হবে? সর্বনাশ ব্যাপার। ষাঁড় তো কোনোদিন নাঙল ভয় নাই, জুয়ানে যেমনই জুড়তে যাচ্ছে বুঝলেন, মোর ভুকলা দিয়ে পালানোর চেষ্টা করছে। আর ছোট ছেলেটা একটু সন্না মার্কা করছে, একটা বড় হুড়ক নিয়ে এসে বলে পিঠে দুপ দাপ করে বসাতে শুরু করেছে। যেমনই এদিক ওদিকে পালানোর চেষ্টা করে, আর ওই হুড়কোর বাড়ি বুঝলেন এবারে হুড়কো পৌঁছতে আরম্ভ করেছে। ষাঁড়টা দেখছে আর তো উপায় নাই, জোন জুড়িয়ে নাকে বহর লাগিয়ে দিয়ে প্রায় আপনার 1:30-2 পর্যন্ত কিন্তু নাঙল বহন হয়েছে। ষাঁড়ের অবস্থা দফা রফা, যখনই বদমাশি করেছে তখনই হুড়কো পৌঁছতে পেয়েছে। বাড়ি এসে এত ক্লান্ত হয়েছে, ঢিস করে শুয়ে পড়েছে, ঢিস করে শুয়ে পড়েছে। আর ঠিক সেই দুপুর বেলাতেই বৈদ্যনাথ ধাম থেকে বসোয়া নিয়ে এক পান্ডা, তিনি তখন বললেন ওই বাড়িতেই যেন আসছেন, গোটা গ্রাম ঘুরতে ঘুরতে ওই বাড়িতেই এসেছেন। আর সেই বসোয়া ষাঁড়, বসোয়া ষাঁড়, সেও ষাঁড় এও ষাঁড়। বসোয়া ষাঁড়কে দেখে ঘরের যে আমার মা জননী ছিল, তিনি প্রথমে একটু ধূপ দেখালেন। ধূপ দেখানোর পর 4টি চাল 4টি খোল ভালো একটা পাত্রতে নিয়ে গিয়ে ষাঁড়টাকে খাওয়াচ্ছেন। এ ষাঁড় তখন, গরুর ভাষা গরু বলছে, এ ষাঁড় তখন কাজ নিয়ে পড়ে পড়ে বলছে, আরে আমিও ষাঁড়, ও বেটা ও ষাঁড়, তা আমাকে এই হুড়কো পোস্ত করলো, আর ওকে কেন এইভাবে ধূপ দেখাচ্ছে, এইভাবে চাল দিয়ে ওকে সেবা করছে? তখন বসোয়া ষাঁড়, গরু তো, বসোয়া ষাঁড় তখন বলছে, ভাই রে আমাকে কি এমনি এমনি করছে? পিছন দিকে ইশারা করে দেখাচ্ছে আর কি, ওই ঝুঁটের দিকে। ঝুঁটের নাম ওটা বেশ প্রায় 7-8 ইঞ্চি একটা বেশ ভালো জটা আছে, জটার দিকে ইশারা করে দেখাচ্ছে, এই দেখ আমার এই জটাটা আছে বলে, আমার এই লক্ষণ আছে বলে আমাকে ধূপ দেখাইছে, আমাকে সেবা করছে, আমাকে ভক্তি করছে। আর তুই বেটা শুধু বদমাশি বুদ্ধি দিয়েছিস, তাই তোকে এইভাবে হুড়কো পোস্ত খেতে হয়েছে। মাননীয় জনগণ, অধর্ম করে কি হয়, তার পরিণতি শেষ মুহূর্তে যেই হুড়কো পোস্তই পেতে হয়, তার প্রমাণ দেব গানে গানে, ভাবে জাগাবো সবার প্রাণে, তাতে কোনো অন্যথা নাই। যেখানে 10 সেইখানেই ভগবান, 80 হন অধিষ্ঠান, 10,000 রাখেন মান, তারই মান্য হয় এই চরাচরে। আমি 10 চরণে পরিণতি বলবো না সম্প্রতি, আপনারা আশীর্বাদ করবেন এই দিন হীন করে। তাই আমি অল্প করে ডাকখান্ত বলবো না অত্যন্ত, এদিকে চূড়ান্ত সময় বয়ে যায়। এবার ছোট্ট করে পাঁচালির প্রবন্ধ ধরি, লাগাই গানের আরি, কোন কোন ভক্তগণে হরি হরি মায়ের দলে উলুদ্ধ হরি সারা রাতি বাসর জাগি রহিলাম একা, আমি সারা রাতি বাসর জাগি রহিলাম একা। ও ললিতা ও বিশাখা, কই এলো রে আমার কৃষ্ণ সখা? ললিতা ও বিশাখা, কই এলো রে আমার কৃষ্ণ সখা? এইটা হচ্ছে নায়িকার ধর্ম।
অর্থাৎ আমার ভগবান আসবে বলে আমি কুঞ্জ সাজাইয়ে রেখেছি। ওরে ও ললিতা, ও বিশাখা, আমার সেই কৃষ্ণ প্রাণ বল্লভ প্রাণনাথ কেন এলো না? আপনাদেরকে শুনিয়েছে তাই না? সাথের ভাগ্নে রে, তুই ভালো, তোর মামা ভালো না। এটা উপরে উপরে ভেসে ভেসে নিলে হবে না বাবা। সাধের ভাগ্নে, ভক্ত বলছে আমার সাধের ভাগ্নে। হে গোবিন্দ, তুমি আমার সুখ, আমার দুঃখ, আমার কাম, আমার প্রেম, আমার ঐশ্বর্য, আমার মাধুর্য সব কিছুর ভাগ তুমি নাও। তোমার তোমার বস্তুটাকে তুমি আমাকে করে তোমার কাছে তুলে নাও ঠাকুর। এইটাই হচ্ছে ভক্তের মনের অন্তরের অন্তর্নিহিত বাসনা। এসব বুঝবে কেমন করে অধর্ম? তোমার পাছাতে যে এখন বাবা গোটা কতক পিঁমড়ে লেগেছে, তাই তোমার এখন ছটফটানি আরম্ভ হয়েছে। ওরে আমার তুমি, তোমার জন্য নতুন নতুন আজ গান বেঁধেছি আমি। বলি পুঁটি মাছে, ও ভাইয়া পুঁটি মাছে গিলবে জাহাজ, দেখে দেখে ব্যাঙাচিতে গিলবে হাতি, বুঝি ফড়িং টানিবে রেলে গাড়ি। ওরে ব্যাঙাচিতে গিলবে হাতে, ওই ফড়িং টানবে রেলগাড়ি, ব্যাঙাচিতে গিলবে হাতি, ফড়িং টানবে রেলগাড়ি, ব্যাঙাচিতে গিলবে হাতি, ফড়িং টানবে রেলগাড়ি, ফড়িং টানবে রেলগাড়ি ভাই, ফড়িং টানবে রেলগাড়ি ভাই, ফড়িং টানবে রেলগাড়ি, ব্যাঙাচিতে গিলবে হাতি, ব্যাঙাচিতে গিলবে হাতি। প্রত্যেকটা প্রাণীর নিজস্ব একটা ধর্ম আছে। ব্যাঙাচির যখন লেজটা খসে যায় তখন তাকে বলা হয় ব্যাঙ। ব্যাঙাচির লেজটা খসলে তখন তাকে বলা হয় ব্যাঙ। এই ব্যাঙের দ্বারাও কিন্তু একটা হাতিকে গিলে খাওয়া সম্ভব নয়। খুব বিচার করবেন জনকোট। ধর্ম যেন হচ্ছে বিরাট একটা হাতির ন্যায়, আর এই ব্যাঙাচি ব্যাঙও নয়, এর এখন লেজটাই খসে নাই। ধর্মের আগে যেন একটা লেজ, সেই লেজটাই হচ্ছে অধর্ম। যখন ওই লেজটা খসে যায় তখনই মানুষের মনুষ্যত্ব অর্জন হয়, তখনই সে হয়ে যায় প্রকৃতপক্ষে ধর্মে অভিষিক্ত, তখনই সে হয় ধার্মিক। তা এর দ্বারা কি ধর্মকে গিলে খাওয়া সম্ভব? বাঘ, সিংহ এদের একটা নির্দিষ্ট ধর্ম আছে, সে ধর্ম তারা পালন করে। কিন্তু বাঘ সিংহর মতন যদি কাম ক্রোধে উন্মাদনায় মনুষ্য জাতি হয়ে থেকে থাকে, তারা কি কখনো হরিভক্ত হতে পারে? তারা কি বৃন্দাবন যেতে পারে? তারা কি গোবিন্দ সঙ্গ লাভ করতে পারে? তাই কবিগণ বলে, ওরে বাঘ সিংহ হবে কি হরিভক্ত, ওই বাঘ সিংহ হবে হরি ভক্ত, মহানন্দে যাবে কি ব্রজপুরী, মহানন্দে যাবে কি ব্রজপুরী, ব্রজে যাবে ব্রজপুরী, ব্যাঙাচিতে গিলবে হাতি, ফড়িং টানবে রেলগাড়ি, 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 ব্যাঙাচিতে গিলবে হাতি, ব্যাঙাচিতে গিলবে হাতি। দেখো ওয়াগনে ভেঙে পিঁমড়ে মস্তান, বিরাট একটা রেলের ওয়াগনে ভাঙবে এই অধর্মরূপী এই পিঁমড়ে মস্তান। একবারে নতুন নতুন কথা দিয়ে আপনাদের কাছে গানের নৈবেদ্য সাজাইয়ে নিয়ে এসে আপনাদের চরণে দেওয়ার জন্যই চারণ কবিগণ আসে। তাদের মধ্যে আমি যেন একেবারে চির অধম,
তথাপি আপনাদের চরণে নিবেদন করি, এ যে ওয়াগানে ভেঙে তিমিরে মস্তান ধর্মরূপী রেল দপ্তর করিবে হাইরা। ওয়াগান ভেঙে পিমড়ে মস্তান, ওয়াগান ভেঙে পিমড়ে মস্তান, রেল তত করবে হাইরা। বুঝি চামচিকেতে কামান ধরে, চামচিকেতে কামান ধরে, বুঝি চামচিকেতে কামান ধরে, ওরে সীমান্তে হবে প্রহরী। শ্রীমন্তে হবে প্রহরী গো, সীমান্তে হবে প্রহরী। বেঙ্গাচিতে গিলবে হাতি, পরিং টানবে রেলগাড়ি। বেঙ্গাচিতে গিলবে হাতি, বেঙ্গাচিতে গিলবে হাতি। জোনাকি ভাবে মনে মনে আলো দিলাম এই ভুবনে। জোনাকি ভাবে মনে মনে আলো দিলাম এ ভুবনে। এ অধর্ম যেন একেবারে মোল্লা চাচার দুধ ফোলা হয়ে ভুলে উঠেছে। অধর্ম যেন বলছে আমার জন্য যুগে যুগে ভগবান এসেছে, তোমার জন্য না তোমাকে ধ্বংস করার জন্য। সে জায়গাতে একটা ধর্ম আছে। আপনাদেরকে বলছে দেখুন, মেয়ে ছেলে কাপড় ধরে টানুন, ভগবানকে পাবেন। মেয়ে ছেলে চুরি করে নিয়ে যান, ভগবানকে পাবেন। মদ খান, মাংস খান, ভগবানকে পাবেন। জগাই মাধায়ের কথা। মেয়ের কাপড় ধরে টানা দুর্যোধনের কথা, মেয়ে চুরি করার কথা রাবণের কথা। আরে পিছনের দিকটা একবার দেখতে হবে তো নাকি? এরা আসলে কারা ছিল? জয় বিজয় ছিল, ভগবানের কাছে অপরাধ করেছে। পৃথিবীর মাঝখানে অসুর জনিতে আসতে হবে। কেঁদে কেঁদে ভগবান বলছে ঠাকুর আমাদের মুক্তির উপায় কি হবে? ভগবান বলছে দেখো, তোমরা যদি বৈরী ধর্ম গ্রহণ করো, অর্থাৎ আমার শত্রু হয়ে যদি যাও, তাহলে আমার চরণ পাবে। আমার শত্রু হয়ে সেই অভিনয়টা তোমাদের করতে হবে। গতকালই একবার বলেছি, যদি কেউ ভিলেনের অভিনয় করতে চায়, সে যদি বাবা মিনমিনে অভিনয় করে, তাহলে তো তার ধর্মটা পালন হবে না। ভিলেনের ধর্ম, শয়তানের ধর্ম হচ্ছে শয়তানি করা। রাবণ, কুম্ভকর্ণ, শিশুপাল, দন্তবক্র, দুর্যোধন, জগাই মাধাই, এরা শয়তানির ধর্মটাই পালন করেছে। এরা কিন্তু কোনো অধর্ম করে না। জোনাকি ভাবে মনে মনে আলো দিলাম এ ভুবনে। এ জায়গাতে দাঁড়িয়ে অধর্ম ভাবছে আমারই কারণে ভগবান এসেছে যুগে যুগে। আপনারা দেখেছেন জোনাকি পোকে রাতে আলো দেয়। এই অধর্ম ভাবছে আমার পথটাই বোধহয় ভালো। আরে ওই অধর্মের মাঝখানেও একটা ধর্ম আছে, যে কারণে ভগবান এসেছে তাদের উদ্ধার করতে, মুক্তি দিতে। তাই তো কবি বলছে জোনাকি ভাবে মনে মনে আলো দিলাম এ ভুবনে। কিন্তু ভেবে দেখো, ও যে চাঁদ উঠিলে পূবে গগনে, চাঁদ উঠিলে পূব গগনে, ধর্মরূপী স্বয়ং ভগবান যখন আসে নেমে, জগায় মাধাইয়ের মুক্তির পথ হলো। ধর্মরূপী গৌরাঙ্গের আগমন হলো বলে চাঁদ উঠিলে পূবে গগনে। চাঁদ উঠিলে পূব গগনে। এই জোনাকিরা তখন গোটাই দেখো পাতারি, গোটাই দেখো পাতারি গো, গোটাই তখন পাতারি। বেঙ্গাচিতে গিলবে হাতি, পরিং টানবে রেলগাড়ি। চিতে গিলবে হাতি, বেঙ্গাচিতে গিলবে হাতি। অধর্ম তোমার ভাবে যাহা বুঝিলাম, ভাবে যাহা বুঝলাম, আয় 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 ওরে ভাবে রে ঘরে তোমার অভাবে রয়েছে। ভাবে বুঝলাম, ভাবের ঘরে অভাব রয়েছে।